হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি কেরলের থেকাডি, আর সেখান থেকে আমরা যাব মুন্নার। তো থেকাডি আর মুন্নারের আমাদের মোট 3 দিনের ট্যুর। তো আমরা ভোর 5টার সময় চেন্নাই থেকে বেরিয়ে পড়েছি থেকাডি যাওয়ার জন্য। এখান থেকে থেকাডি দেখাচ্ছে মোট 550 কিলোমিটার মতো, এবং আমাদের লাগবে সময় প্রায় 9.5 ঘন্টার মতো। চেন্নাই থেকে কেরল এর আগে আমরা দুবার করে নিলেও আমাদের থেকাডি আর মুন্নারের দিকটা কিন্তু করা হয়নি। তো বলা হয় কেরলের ট্যুর কিন্তু আপনার প্রায় 15 দিনের ট্যুর। পুরো কেরল যদি কেউ দেখতে চায় তো প্রায় 15 দিন লেগে যায়। তো আমরা যেহেতু কাছাকাছি থাকি, চেন্নাই থাকি, তো আমাদের 15 দিনের ছুটিটা সবসময় পাওয়া সম্ভব নয় একসাথে। তার জন্য আমরা চেষ্টা করেছি কেরলটাকে ভেঙে ভেঙে দেখার জন্য। তো এর আগে আমরা দুবার গেছিলাম কেরল, যেগুলোতে আমরা কেরলের অন্যান্য দিকগুলো দেখেছিলাম। তো এবারে তার জন্যই আমরা যাচ্ছি থেকাডি আর মুন্নারটি দেখতে। তো পুজোর সময় যেহেতু আমরা কিছুদিনের ছুটি পেয়েছিলাম হাতে, তো সেই সময় আমরা ডিসিশন নিয়েছিলাম যে এবারে আমরা থেকাডি এবং মুন্নার ট্যুরটি করে ফেলবো। তো যেই ভাবা সেই কাজ। তো আমরা বেরিয়ে পড়েছিলাম নবমীর দিন থেকাডির উদ্দেশ্যে। তো যারা জানেন না তাদের জন্য বলি, থেকাডি হলো কেরলের ইদুক্কি ডিস্ট্রিক্টের একটি টাউন, এবং থেকাডি তার পেরিয়ার ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ অভয়ারণ্যের জন্য বিখ্যাত। এই অভয়ারণ্যটি হলো এশিয়ান হাতি, বাঘ এবং অন্যান্য বন্যপ্রাণীর আবাসস্থল। তো এখানে একটি পেরিয়ার লেকও আছে। তো এই লেকটিতেই পর্যটকরা বোট সাফারি করে থাকেন। এখানে আলাদা করে জঙ্গলে কোনো কিন্তু সাফারি করানো হয় না। অন্যান্য ন্যাশনাল পার্কগুলিতে যেমন বিভিন্ন সাফারি ব্যবস্থা থাকে, সেটি জিপ সাফারি হোক কিংবা বাসে করে সাফারি হোক, সেরকম সাফারি করে কিন্তু জঙ্গলগুলো ঘুরে দেখতে হয়। কিন্তু এই থেকাডি হলো একমাত্র জায়গা যেখানে এই বোট সাফারিটি করানো হয়। আর এই লেক যেটি আছে সেটি যেহেতু জঙ্গল ভেদ করে গেছে, তো এই লেকের উপরে এই সাফারিটা করানো হয়, বোট সাফারি। তো সকালে যারা সাফারি করেন তারা অনেক বন্যপ্রাণী দেখতে পান, যারা এই লেকের জল খেতে আসে বা লেকের আশেপাশে ঘুরে বেড়ায়। আর এই বোট সাফারিটি হলো এই থেকাডির কিন্তু অন্যতম আকর্ষণ। কথা বলতে বলতে দেখুন আমরা অনেকটা রাস্তা চলেও এসেছি। আমরা সমতল ছেড়ে এবার কিন্তু পাহাড়ি রাস্তায় উঠে গেছি। তো এর মাঝখানে আমরা দুবার দাঁড়িয়েছিলাম, একবার একটা টি ব্রেক নেওয়ার জন্য এবং আরেকবার দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য। তো এরপরে আমরা দাঁড়াইনি, আমরা সোজা চলে গেছিলাম থেকাডি হোটেলটিতে। আরেকটা কথাও বলে রাখি, থেকাডি যেমন এই লেক সাফারির জন্য বিখ্যাত, এছাড়াও থেকাডি কিন্তু আরেকটি বিশেষ কারণে খুব বিখ্যাত। এটি বিখ্যাত তার বিশাল মশলার বাগান বা স্পাইস প্ল্যান্টেশনের জন্য। আর এই বাগানগুলিতে এলাচ, দারচিনি, গোলমরিচ ইত্যাদি মশলার সম্পর্কে জানতে এবং দেখতে সেখানে স্পেশাল ট্যুর করানো হয়। আর এই স্পাইসেস গার্ডেনগুলিতে যখন আপনি ট্যুরে যাবেন তখন কিন্তু অবশ্যই থাকবে একজন গাইড, যিনি আপনাকে সবসময় বলতে থাকবেন যে প্রত্যেকটা স্পাইসেস কী কী কাজে লাগে এবং তাদেরকে কিভাবে ব্যবহার করা হয়। আর এই দেখুন কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম থেকাডি, আর সামনেই আমাদের হোটেল কুমালি। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোটেল কুমালি গেটে। তো হোটেলটি ছিল থেকাডির একদম বাজারের উপরেই। হোটেলটি এমনিতে খুব সুন্দর ছিল, কিন্তু সেই সময় যেহেতু একটু অফ সিজন ছিল, তো সেরকমভাবে খুব একটা ভিড় এখানে ছিল না, এবং হোটেলের স্টাফও একটু কম ছিল। আর এখানের যে নিজস্ব রেস্টুরেন্টটা আছে সেটাও সেই সময় বন্ধ ছিল। তো তার জন্যই আমাদেরকে খাবারটা বাইরে থেকেই আনতে হচ্ছিল। এছাড়া অন্য কোনো অসুবিধা আমাদের হয়নি, ব্রেকফাস্ট এখানে কম্পালসারি ছিল। তো আমাদের থেকাডি পৌঁছাতে সেদিন প্রায় বিকেল 4টে বেজে গেছিলো। এরপর আমরা ফ্রেশ হয়ে আমাদের হোটেল থেকে সামান্য দূরেই ছিল
কালারি সেন্টার, সেখানে চলে গেছিলাম। তো সেই কালারি সেন্টারে দুটো শো চলে, একটা হলো কথাকালি শো আর একটা হলো কালারি শো। তো আমরা সেদিন গেছিলাম কালারি শোটা দেখার জন্য। তো এই কালারি এবং কথাকালি শোর জন্য দুটি আলাদা আলাদা মঞ্চ আছে, যেখানে দুটি শোই চলতে থাকে। তো আপনাকে যে শোটি আপনি দেখবেন তার জন্য এখান থেকে টিকিট বুক করতে হয়। তো এক একজনের টিকিটের দাম পড়ে প্রায় 300 টাকা। তো আমরা সেদিন 4টে টিকিট নিয়েছিলাম, আমাদের 1200 টাকা মতো পড়েছিল। আর টিকিট কেনার সঙ্গে সঙ্গে ওনারা কিন্তু চেয়ার নাম্বারও ওখান থেকেই দিয়ে দিচ্ছেন। তো চেয়ার নাম্বার কিন্তু আপনাকে যে দেবে সেই চেয়ারেই আপনাকে বসতে হবে, এমন নয় যে আপনি আগে থেকে এসে যে কোনো চেয়ারে আপনার পছন্দ মতো বসে গেলেন। ওরা ওখান থেকে যে চেয়ার সাজেস্ট করবে এবং টিকিটে যে নাম্বার লেখা থাকবে আপনাকে এসে সেই চেয়ারেই বসতে হবে। আর দেখুন 6টা বেজে গেছে এবং কালারি শো শুরু হয়ে গেছে। তাহলে আপনারা সবাই এই কালারি শোয়ের কিছু অংশ দেখে নিন। আর আমি ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আমার নতুন একটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। A great performance by Adi Kartharan. Are you ready, guys? Let's make the noise! Jidesh Kartharan, the courage work is going to be by Jidesh Kartharan. Everybody, let's make! It's an inside performance by Jidesh Kartharan.